মেসি বিশ্বসেরা হয়েছেন সে গল্প সবার জানা, নেপথ্যের নায়ক স্ক্যালোনিকেও চেনা জানা। তবে আপনি কি জানতেন এরা একটা সময় একসঙ্গে ফুটবল খেলতেন? জাতীয় দলে একসঙ্গে খেললেও ক্লাবে ছিলেন প্রতিপক্ষ। আর তখনকার এক গল্প স্ক্যালোনি বলেছেন, যেখানে বিশ্বজয়ী কোচ বলেন, আমি যখন ম্যালোর্কাতে ছিলাম এবং মেসির বিপক্ষে খেলতাম, আমি ম্যাচের আগে তাকে বলেছিলাম, ম্যাচ শেষে তোমার জার্সিটা আমাকে দিও। তিনি হেসে বললেন, অবশ্যই শার্টটা দিব। ম্যাচ শেষ হয়ে গেল এবং আমি মেসির দিকে তাকালাম এবং দেখতে পেলাম আমার সতীর্থ ওয়েবো মেসির সাথে দাঁড়িয়ে আছে এবং মেসি আমার দিকে ইশারা করছে। ওয়েবো চলে গেল এবং মেসি আমাকে তার শার্ট দিল এবং আমি তাকে বললাম, শার্ট রাখার জন্য আপনাকে ধন্যবাদ। স্ক্যালোনি তার ওই গল্পে তিনি আরও বলেন, আপনার বন্ধু এটি চেয়েছিল এবং আমি তাকে বলেছিলাম যে আপনি এটি প্রথমে চেয়েছিলেন। আমি লকার রুমে গেলাম এবং ওয়েবোকে মেসির শার্ট ধরে থাকতে দেখে অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই শার্ট কোথায় পেলে? তিনি আমাকে বললেন, মেসি আমাকে বলেছিল স্ক্যালোনি প্রথমে এটি চেয়েছিল, তবে লকার রুমে এসে আমি তোমাকে আরেকটি দেব। আমি গিয়ে দেখি সে আমার জন্য অপেক্ষা করছে এবং সে আমাকে শার্টটি দিয়েছে। মেসি ছোট থেকে একজন নম্র খেলোয়াড় এবং এটি তাকে বিশ্বের সেরাদের একজন করে তুলেছে। একটা সময়ে যার কাছে জার্সি চাইতেন, এখন তার সঙ্গে গুরু শিষ্যের সম্পর্ক। 2 কোপা, 1 বিশ্বকাপ জয়, ফিনালিসিমাও আছে একটা। এইসব সাফল্যের গল্পের স্ক্রিপ্টের প্রধান 2 চরিত্র, একজন দলের প্রধান, আরেকজন মাঠের প্রধান। 2 সেরার গল্পটা পুরনো। স্ক্যালোনির সাফল্যের চূড়ান্ত পর্যায়ে যিনি সাথে ছিলেন তিনি লিওনেল মেসি। আবার মেসির সফলতায় যিনি মেসিকে সঙ্গ দিয়েছেন তিনি স্ক্যালোনি। দুজনার মেলবন্ধনটাও একটু ভিন্ন। মেসির উছিলায় যেমন 36 বছরের আক্ষেপ ঘুচেছে আর্জেন্টিনার, তেমনি মেসির আক্ষেপ মেটানোর উছিলা ছিলেন স্ক্যালোনি। সঠিক পরিকল্পনার দিক নির্দেশনায় সিনেমার মহা পরিচালক ছিলেন স্ক্যালোনি। এই স্ক্যালোনি সেই স্ক্যালোনি যিনি মেসির জার্সি চাইতেন, আর এখন তিনি মেসির সঙ্গে আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখেন। তাবাসসুম হক আলিকা, টেম স্পোর্টস।